আসলে গরুগুলা কিন্তু আজকে আমি খুব রিজনেবল প্রাইসে কিনছি দেখে এরকম প্রাইসে দিতে পারতেছি। আচ্ছা হয়তো আগামী দিনে এই সাইজের গরুই তখন দাম হয়ে যাবে ৭৫ পাওয়া তারও বেশি হয়ে যাবে কিন্তু ভাই। আচ্ছা, মানে দিন গেলে বাজার বাড়তেছে। দিন গেলেই বাজার বাড়তেছে। এই বাজেটে এরকম গরু হয়তো আর সম্ভব না ভাই। সবসময় এটাই বলি যে আপনি আমার কাছ থেকে গরু নেওয়ার আগে আপনার স্থানীয় বাজার থেকে একটু যাচাই করে আসেন যে গরুগুলো আসলে কেমন। আপনি হুট করে চলে আসবেন এসে আপনার আমি যত কমেই দিই আপনার যদি পছন্দ না হয় আপনি ভাববেন যে হয়তো বাজারটা একটু কম বেশি মনে হচ্ছে। তা সেটা আপনি নিজে গিয়ে সরেজমিনে বাজারটা যাচাই করে হুম। আসবেন, এসে দেখে নিবেন ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহর রহমতে ভালো চলছে ভাই। আচ্ছা, এবার দেখলাম খামারে বেশ কিছু দেশাল গরু ষাঁড় গরু নিয়ে আসছেন দেখলাম। জি ভাই, আমার কাছে ৩০-৩৫ পিস গরু আছে হুম। ইনশাআল্লাহ। তার মধ্যে আমি ১৩ পিস গরু দেখাবো। আচ্ছা, ১২ থেকে ১৩ এর মধ্যে গরু দেখাবেন আজকে? জি, জি ভাই। আচ্ছা, খামারে দেখলাম বড় সাইজের গরু রাখছেন। হ্যাঁ, এই দেশি গরুর পাশাপাশি আমার কাছে শাহিয়াল গরু আছে। হুম। যে গরু খুশি নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে তো নিয়মিত পাইকারি রেটে গরু বছর কেনা বেচা হয় নাকি? হ্যাঁ, আমরা সবসময় পাইকারি রেটে বিক্রি করি, একসঙ্গে লটে বিক্রি করি। দেখা যাচ্ছে একটা গরুতে যদি আমাদের যৎসামান্য ১,০০০-১,৫০০ টাকা লাভ হয়, ইনশাআল্লাহ আমরা বিক্রি করে দিই। সেটাই। ১০ টা গরু বিক্রি করলে দেখা যায় যে ১০-১৫ হাজার টাকা লাভ হচ্ছে। প্রতি সপ্তাহে যদি আমি ১-২ লট করে বিক্রি করতে পারি, এটাই আমার জন্য মেলা ভাই। আর আপনার কাছে তো প্রতিনিয়ত সীমিত বাজেটের মধ্যে গরু থাকে সব সময়। হ্যাঁ ভাই, আমার কাছে সবসময় সীমিত বাজেটের গরুগুলাই বেশি থাকে। হুম। আমি চেষ্টা করি যে একটু কমে কিনে দর্শক ভাইদের একটু কমে দেওয়ার। আর খামার উপযোগী গরুগুলো আমি সবসময় কালেকশন করি। আচ্ছা, আপনার পরিচয়টা, খামারের লোকেশনটা বলেন। আমার নাম শাকিল আহমেদ, আমার ফার্মের নাম খান এগ্রো ফার্ম। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, উপজেলা মিল বিটার অপোজিটই আমার ফার্ম। আচ্ছা, আজকের তারিখটা ২৭শে ফেব্রুয়ারি ২০২৬। কথা না বাড়ে গরু চলন এক এক করে দেখাই। চলে। শাকিল ভাই, আজকে ভিডিওর শুরুতে একটা কালো কুচকুচু রঙের গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, লম্বা লম্বা শিংয়ের গরুটা কি জাতমান কোয়ালিটি গরু এটা? ভাই, এটা অরিজিনাল দেশি একটা গরু। গরুটা মাশাআল্লাহ কিন্তু খুবই সুন্দর, হাতে পায়ে কিন্তু ভালো আছে। আর গরুটার কিন্তু একদম ষাঁড় মাথার গরু ভাই। গরুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন যেটুকু সময় আছে খাবার দাবার দিবে, এগুলোর ডেইলি পরিবর্তন হবে ভাই। আচ্ছা, ডেইলি খানা দানা দিলে ডেইলি পরিবর্তন চলে আসবে। হ্যাঁ, এই গরুগুলো এখন মাংস লাগা শুরু হয়ে গেছে। আর একটা গরু যখন গরম পড়ে গেছে, অলরেডি শীত চলে গেছে। এখন কিন্তু পরিবর্তনটা খুব দ্রুত হবে ভাই। ভিডিওতে টোটালে গরু রাখছেন ১৩ পিস গরু না? জি ভাই। আচ্ছা, ১৩ পিস গরুর একটা লট সাজাইছেন। এটা লটের সিরিয়ালের ১ নাম্বার। দাম কত টাকা করে দাম রাখছেন? একদম সীমিত দাম রাখছি ভাই। সবসময় সবাই জানে যে আমরা সীমিত দামে বিক্রি করি। হুম। আজকে আমি দাম রাখছি ৬৮,৫০০ টাকা পার পিস। গরুগুলো সব একই রেট হবে। ইনশাআল্লাহ দর্শক ভাইরা এসে দেখে নিতে পারবে। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের ১ নাম্বারের গরু ছিল। সিরিয়ালের ২য় নাম্বারে আরেকটা লাল রঙের গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই, এটা অরিজিনাল দেশি গরু। গরুটা কিন্তু একদম রেডি হয়ে উঠতেছে। দেখতেই পাচ্ছেন সব আসলে। হুম। একদম গর্দান-টর্দান সব মোটা হয়ে গেছে। আসলে গরুগুলা কিন্তু আজকে আমি খুব রিজনেবল প্রাইসে কিনছি দেখে এরকম প্রাইসে দিতে পারতেছি। আচ্ছা। হয়তো আগামী দিনে এই সাইজের গরুই কিন্তু দাম হয়ে যাবে ৬৫, আমি এখন দিচ্ছি হচ্ছে ৬৮, তখন দাম হয়ে যাবে ৭৫ পাওয়া তারও বেশি হয়ে যাবে কিন্তু ভাই। আচ্ছা, মানে দিন গেলে বাজার বাড়তেছে। দিন গেলেই বাজার বাড়তেছে। কোরবানির একটা আমেজ চলে আসতেছে যে না, এই রোজার ঈদটা পার হলেই কিন্তু কোরবানি। হুম। আর কোরবানির খুব একটা সময় নাই। এখন যেটুকু সময় আছে এটুকু সময় এরকম রেডি টাইপের গরু দিয়েই খাওয়ান করতে হবে ভাই। সেটাই। ১৩ পিস গরুর লট করছেন। এটা লটের সিরিয়ালের ২য় নাম্বার। গড় এভারেজ দাম ৬৮,৫০০। জি ভাই। এটা সাইড করে দেন। সিরিয়ালের ৩ নাম্বারে আরো একটা লাল রঙের গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। এটা সম্পর্কে একটু বলেন। ভাই, এটা অরিজিনাল দেশি একটা গরু। গরুটার শিং মাথা কিন্তু খুব সুন্দর। হুম। আর দেশি গরুর যেরকম বৈশিষ্ট্য থাকা দরকার ইনশাআল্লাহ সবগুলো বৈশিষ্ট্য কিন্তু আমার প্রত্যেকটা গরুর মধ্যে আছে। প্রত্যেকটা গরু শতভাগ সুস্থ সবল আছে। 100% সুস্থ সবল এবং নিখুঁত। কোনো গরুতে কাটা ছিঁড়া নাই। হুম। ওই বিচি সমস্যা, কোনো রকম কোনো দাগ, হুম। একদম নিখুঁত যাকে বলা হয়। কোনো খুঁত নাই। প্রত্যেকটা গরু নিখুঁত আমার। আচ্ছা, যে কাস্টমার ভাই গরু নেবে গরুগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে। এটা ছিল সিরিয়ালের ৩ নাম্বারের গরু। এটা সাইড করে দেন। সিরিয়ালের ৪ নাম্বার যেটা নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই, এটা অরিজিনাল দেশি গরু। আমার প্রত্যেকটা গরুর কিন্তু আমি একটা কথা বলছি যে শিং, চোট সব থেকে কিন্তু 100%। হ্যাঁ। আর গরুগুলা কিন্তু একদম কোরবানি উপযুক্ত গরু ভাই। আচ্ছা। ২০২৬ সালে যে কোরবানির জন্য যে গরুগুলো হবে দেশি গরু, সেই গরুগুলোই কিন্তু এইগুলো ভাই। হ্যাঁ, সেটাই কাস্টমাররা গরু চাইলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে। ভাই একদম নিঃসন্দেহে নিতে পারে। এই গরুগুলা কিন্তু এই যে আজকের যে গরুগুলা, এই হুম। টাইপের গরুগুলা যেটুকু সময় আছে খাবার দাবার দিলে পরিবর্তন হলে এগুলো কিন্তু অনায়াসে ১,২০,০০০-১,৩০,০০০ বিক্রি হবে ভাই। হ্যাঁ, সেটাই। তো আজকে দাম রাখছেন গড় এভারেজ ৬৮,৫০০ টাকা পার পিস। জি, জি ভাই। এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের ৪ নাম্বারের গরু। সিরিয়ালে ৫ নাম্বারে যেটা নিয়ে এসেছেন একদম কালো কুচকুচে রঙের গরুটা দেখতে পাচ্ছি। এটা সম্পর্কে একটু বলেন। ভাই, এটা অরিজিনাল দেশি গরু। গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। হাতে পায়ে কিন্তু ভালো আছে। পাছা-টাছাও কিন্তু একদম হুম। ফুলে ফেঁপে উঠতেছে।
আচ্ছা, মানে এখন মাংস লাগার মতো পর্যাপ্ত সময়ের মধ্যে আছে। হ্যাঁ, এখন মাংস লাগার মতোই সময়। এই গরুগুলাকে এখন নিয়ে গিয়ে খাবার-দাবার দেবে, পরিবর্তন হবে। আর আমি বলব যে আপনারা দেশি গরু দিয়ে খামার করলে লসের কোনো সুযোগ নাই। যেটুকু সময় আছে, আপনার কাছে যদি পুঁজি থাকে, আপনার দেশি গরু দিয়ে একটা খামার করে ফেলেন ভাই। আচ্ছা, কোনো লস নাই এই গরুতে। না, একজন কিন্তু ১০-১৫টা ২০টা গরু অনায়াসে লালন-পালন করতে পারতেছে। আবার দেখা যাচ্ছে খাবারের খুব যে একটা বিল তাও কিন্তু না। খাবারের খরচটাও কিন্তু অনেক কম। হ্যাঁ, সেটাই। তো এর পাশে আরেকটা গরু নিয়ে এসেছেন সিরিয়ালের ৬ নাম্বারে লাল রঙের। কিন্তু বডিটা বেশ বড়ই দেখতেছি। ভাই আমার প্রত্যেকটা গরুর বডি একই সমান। আমার যে কয়টা গরু আছে একসাথে বাঁধলে একদম স্কেল ফেলায় দিলে স্কেলও থেকে যাবে ভাই। আচ্ছা, মানে একই সাইজের গরু সব। একই সাইজের গরু, সবগুলা দেখতে একই রকম ভাই। আচ্ছা, কাস্টমাররা যারা গরু কিনবে মার্কেটে যাচাই বাছাই করে তারপরে খামারে এসে যদি দাম কম লাগে নিবে, না হলে নেওয়ার দরকার নাই। জি ভাই, আমি সবসময় এটাই বলি যে আপনি আমার কাছ থেকে গরু নেওয়ার আগে আপনার স্থানীয় বাজার থেকে একটু যাচাই করে আসেন যে গরুগুলো আসলে কেমন। হুম। আপনি হুট করে চলে আসবেন, এসে আপনার আমি যত কমেই দিই, আপনার যদি পছন্দ না হয়, আপনি ভাববেন যে হয়তো বাজারটা একটু কম বেশি মনে হচ্ছে। তো সেটা। আপনি নিজে গিয়ে সরেজমিনে বাজারটা যাচাই করে হুম। আসবেন, এসে দেখে নিবেন ভাই। আচ্ছা, এটা দেখলাম আমরা আজকের ভিডিওর সিরিয়ালের ৬ নাম্বারের গরু। সিরিয়ালের ৭ নাম্বারে যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের। এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই এটা অরিজিনাল দেশি গরু। গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আর প্রত্যেকটা গরু কিন্তু একদম আপেলের মতো যেমন গোলগাল হয়ে ওঠে, হুম। প্রত্যেকটা গরু কিন্তু গোলগাল হয়ে যাবে। আর গোলগাল হওয়া কিন্তু অলরেডি শুরু হইছে। এতদিন যে খাবার-দাবার খাওয়ানো হইছে সেই পরিবর্তনটা কিন্তু এখন আসবে। কারণ এখন গরম পড়তেছে। আর সবাই জানে যে গরম পড়লেই গরুগুলার বাড়ন্ত শুরু হয়। সেটাই। তো ৬৮,৫০০ লটে এটা সিরিয়ালের ৭ নাম্বারের গরু ছিল। এটা সাইড করে দেন। পাশে সিরিয়ালে ৮ নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল রঙের গরু আমরা দেখতে পাচ্ছি। এটা সম্পর্কে বলবেন। ভাই এটা অরিজিনাল দেশি গরু। গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আছে। একদম লাল টকটকে কালার। চোট, শিং মাশাআল্লাহ খুব ভালো। আর আজকের যে গরুগুলো আমি দর্শক ভাইদের বলবো যে এই গরুগুলো যদি সংগ্রহ করেন আপনার প্রফিট হবে, ভালো টাকা প্রফিট হবে ভাই, কম হবে না। এগুলোতে আসলে জায়গা আছে। হ্যাঁ, সেটাই। আর ছোট সাইজের গরু এগুলো তো বাজারে ব্যাপক চাহিদা। জি, জি ভাই। আচ্ছা, এটা দেখলাম আমরা আজকের ভিডিওর সিরিয়ালে ৮ নাম্বার। ৯ নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের গরুটা, লম্বা, লম্বা শিং। এটা সম্পর্কে বলেন। ভাই এটা অরিজিনাল দেশি গরু। গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। খাবার-দাবার চাহিদাও কিন্তু খুব ভালো আছে। প্রত্যেকটা গরুতে পর্যাপ্ত খাবার খাইছে দেখতেছি। হ্যাঁ, গরুগুলো আসলে খাবার দিলেই খাবার খেলেই না হয় ওর পরিবর্তন আসবে। আমি যদি এখন খাবার না দেই, এই গরুগুলো এখন নিয়ে গিয়ে যদি আপনি পরিচর্যা না করেন, এরকম থাকে, তাইলে তো আপনার হয়তো লাভ লসের হিসাবটা আসলে পরের হিসাব। হুম। কিন্তু খাবার দিলে কিন্তু আপনার লাভ হবেই। হ্যাঁ, সেটাই। তো আজকে টোটালে ১৩ পিস গরু সাজাইছেন। জি ভাই। গড় এভারেজ দাম গড় এভারেজ দাম রাখছি ৳৬৮,৫০০ পার পিস। পার পিস। এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালে ৯ নাম্বারের গরু। এটা সাইড করে দেন। সিরিয়ালের ১০ নাম্বার যেটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন। লাল এবং সাদার একটু ছাপ আছে দেখতেছি এটার মধ্যে। হ্যাঁ ভাই, এটা অরিজিনাল দেশি গরু। গরুটা কিন্তু খুব ভালো আছে। আর আমার দর্শক ভাইরা গরুগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে সুস্থ গরু কেমন আর অসুস্থ গরু কেমন। হুম। আর আমি সবসময় একটা কথা বলি, আমার গরুতে কোনো রকম রোগ ব্যাধি, কোনো রকম অসুস্থতা বা কোনো কাটাছেঁড়া কিন্তু থাকে না। কোনো কাটাছেঁড়া, কোনো দাগ নাই। একদম নিখুঁত টাইপের গরু। জি ভাই, আমি দীর্ঘদিন ধরে এই অনলাইনে ব্যবসা করে আসতেছি। হুম। দর্শক ভাইরা কিন্তু জানে যে আসলে আমাদের সুনামের সাথেই বিক্রি করে আসতেছি। সেটাই। প্রতিটা গরুই কোরবানি উপযুক্ত আছে। হ্যাঁ, 100% কোরবানি উপযুক্ত এবং সুস্থ সবল নিখুঁত গরু ভাই। আচ্ছা, এপাশে সিরিয়ালে ১১ নাম্বার যেটা নিয়ে আসছেন, একটু কালচে কালারের গরুটা দেখতে পাচ্ছি। এটা সম্পর্কে একটু বলেন ভাই আমাদের। এটা অরিজিনাল দেশি গরু। গরুটার শিং মাথা কিন্তু খুবই সুন্দর। হুম। গরুটার কিন্তু মাংস লাগার মতো পর্যাপ্ত জায়গা আছে। প্রতিটা গরুর গায়ে জায়গা আছে মাংস হ্যাঁ, লাগার। মাংস লাগার জায়গা আছে। এই গরুগুলো কিন্তু ভালো রেঞ্জের গরু হবে যদি খাবার-দাবার দেওয়া যায়। হুম। আসলে খাবার-দাবার পরিচর্যার উপরে এই গরুগুলো কিন্তু বাড়বে। যদি নাও বাড়ে, আমি সাপোজ বুঝলাম যে একজন নতুন খামারি নিল। হুম। এক একটু খাওয়াইছে। খাওয়াইলে বেঁচে থাকলে পরেও বর্তমান যে দাম আছে, দাম যে বাড়তেছে, হুম। সে দামের থেকেও তার লাভ হবে ভাই। আচ্ছা, মানে গরু প্রতি ১০-১৫ হাজার কি বাঁচবে? অবশ্যই ভাই, একদম অনায়াসে ভাই। এটার কোনো নাই, অবকাশই নাই ভাই। আচ্ছা, সিরিয়ালে ১২ নাম্বারে যেটা নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। এটা লাল রঙের, মুখটা সাদা। এটা সম্পর্কে বলেন একটু। ভাই এটা অরিজিনাল দেশি গরু। গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার প্রত্যেকটা গরুর সৌন্দর্যের দিক থেকে কোনো কমতি নাই ভাই। আচ্ছা, প্রতিটা গরু নিখুঁত আছে একদম। প্রত্যেকটা গরু নিখুঁত। আচ্ছা, কোনো কাটাছেঁড়া, কোনো দাগ নাই। না ভাই, আমি এরকম গরু বিক্রিও করি না। হুম। কোরবানির জন্য মানুষ এরকম গরু কেনেও না। শতভাগ সুস্থ সবল। 100% সুস্থ। গড় এভারেজ দাম রাখছেন। ৳৬৮,৫০০ একদম সীমিত। এরকম দামে হয়তো আমি আর নেক্সট টাইম দিতে নাও পারি। কারণ আচ্ছা। আমি কিনতেই পারবো না ভাই। হ্যাঁ, সেটাই। তো এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালে ১২ নাম্বার সবশেষ। সিরিয়ালে ১৩ নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু। গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর। হুম। হাতে পায়ে ভালো আছে। গরুগুলা আমার একটা কথা আমি সবসময় বলবো, এই বাজেটে এরকম গরু হয়তো আর সম্ভব না ভাই। হ্যাঁ, সেটাই।
মার্কেট একটু যাচাই করে দেখতে পারে। আর মার্কেট বর্তমানে যেভাবে বাড়তেছে সেভাবে তো বাজার একদম আহামরি বাজার হয়ে যাবে দেখতেছি। জি ভাই, কারণ এবার এখন মানুষ বিশ্বাস করুক আর না করুক, আমরা যেটুকু ধারণা গরু সংকট হবে ভাই। আচ্ছা, মার্কেটে গরুর সংকট আছে। জি ভাই, গরুর সংকট আছে মার্কেটে, হুম। চাহিদা ব্যাপক। আর এই গরুগুলো আসলে এইরকম রেঞ্জের গরুগুলো আরো দুষ্প্রাপ্য, মানে এরকম রেঞ্জের গরুগুলো পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। সেটাই। তো আজকে 13 পিস গরু দেখাইছেন, ৬৮,৫০০ টাকার লট। কেউ চাইলে এক গাড়ি মিল করে নিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।